Shilpa Software, please subscribe. তো আপনারা যারা সফটওয়্যার রিলেটেড কাজ টাজ করতেছেন তারা অবশ্যই ডাটাবেস সম্পর্কে ধারণা এখন নাই, তবে আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা, তো আমি কথা না বাড়িয়ে তাদেরকে দেখাই কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয় এবং কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয় আর কিভাবে ডাটাগুলো ওই টেবিলের মধ্যে থেকে যায়। আচ্ছা, আমি আস্তে আস্তে সবই দেখাবো আপনাদেরকে, আপনাদের উৎসাহ পেলে দেখাবো আর কি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমি মানে আর কি দেখাবো। আচ্ছা, একটি ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে? তো প্রথমে একটি ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাকে একটা পেজ নিতে হবে। এখানে তো কোনোভাবে কিচ্ছু তো পাচ্ছি না, কিসে ডাটাবেস ক্রিয়েট করবো? তো এখানে ক্রিয়েট করার জন্য এই যে একটা বাম পাশে উপরে দেখেন নিউ কোয়েরি লেখা আছে, এখানে ক্লিক করলে পরে আমাকে একটা পেজ দিয়ে দিবে। আচ্ছা, তো এই পেজের মধ্যে আমাকে কোডগুলা করতে হবে। আচ্ছা, তো কোডগুলা শুরু করি আমি। একটা ডাটাবেস ক্রিয়েট করতে গেলে আমাকে লিখতে হবে ক্রিয়েট ডাটাবেস। যেহেতু ডাটাবেস ক্রিয়েট করবো সেজন্য ডাটাবেস, যদি টেবিল ক্রিয়েট করতাম তাহলে টেবিল দিতাম। তো যাই হোক, লিখি ক্রিয়েট ডাটাবেস। ডাটাবেস নাম কি দিব? আচ্ছা, ফার্স্ট ডাটাবেস দিই, ফার্স্ট ডিবি। এটা টুকটাক। এখন এই যে আমি লিখলাম এখানে ক্রিয়েট ডাটাবেস ফার্স্ট ডিবি, এতটুকু ইফ দিলে এক্সিকিউট করলে আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, এতটুকুই। এখন যদি আমি এটাকে সিলেক্ট করে যদি এক্সিকিউট করি তাহলে আমার ডাটাবেসটা ক্রিয়েট হবে, এবং যদি সিলেক্ট ছাড়াও যদি ক্রিয়েট করি এক্সিকিউট করি তাহলে আমার ডাটাবেসটা ক্রিয়েট হবে। তো যেহেতু আমাদের যেটা নিয়ম সেই অনুযায়ী কাজটা করতে হবে, এখানে আমি সিলেক্ট করেই এক্সিকিউটটা করব। আচ্ছা, কি লেখা আসছে? কমান্ড কমপ্লিট সাকসেসফুলি, মানে আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। তো ডাটাবেস থাকে এই যে এখানে, আমি একটু রিফ্রেশ করে নেই। এখানে ক্লিক করলে রিফ্রেশ করা যায়, অথবা এখানে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে নিচে রিফ্রেশ। আচ্ছা, তো আমার ডাটাবেসের নাম কি ছিল? ফার্স্ট ডিবি। দেখি তো এখানে কোথায় ফার্স্ট ডিবি আসছে। এই তো, এটা হচ্ছে আমার ডাটাবেস মাত্র যেটা ক্রিয়েট করলাম। আচ্ছা, এটার ভিতরে কি কি থাকে, একটা ডাটাবেসের ভিতরে কি কি থাকে সেটা আমরা একটু দেখি। দেখার জন্য এখানে ক্লিক করলে আসতেছে না, এখানে নামটা রিনেম হবে। যাই হোক, এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে, তাহলে দেখতে পাবো কি কি থাকে একটা ডাটাবেসে। ডাটাবেস ডায়াগ্রাম থাকে, টেবিল থাকে, ভিউজ থাকে, সাইন কমেন্টস থাকে, প্রোগ্রামেবিলিটি থাকে, সার্ভার বুক আর স্টোরেজ, সিকিউরিটি এবং মানে অ্যাসেট্রা অনেক কিছু থাকে। তো সবকিছুই আমি দেখাবো। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় একটা ডাটাবেসের মধ্যে। তো আমার টেবিল দেখি, আমার এখানে টেবিল নাই, একটা টেবিলও ক্রিয়েট করা নাই, যেহেতু নতুন সব ফাঁকা। আচ্ছা, টেবিল ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে? তখন প্রথমে বলেছিলাম ডাটাবেস ক্রিয়েট করার জন্য ডাটাবেস লিখতে হয়, এই যে যেমন লিখেছি ডাটাবেস। টেবিল ক্রিয়েট করার জন্য আমাকে এখানে ক্রিয়েট টেবিল দিতে হবে। ক্রিয়েট টেবিল, এখানে যেরকম ডাটাবেস নেম দিয়েছি এখানে টেবিল নেম দেবো। টেবিল নেম কি দেওয়া যায়? আমি কার ডাটাগুলো রাখবো সেটা আপনারা, মানে আপনারা যখন একটি টেবিল ক্রিয়েট করবেন, ডাটাবেস ক্রিয়েট করার পরে কিসের টেবিল করবেন? আপনি আপনি একটা স্টুডেন্টের ইনফরমেশন রাখার জন্য টেবিল ক্রিয়েট করবেন, নাকি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ইনফরমেশনগুলো রাখার জন্য টেবিল ক্রিয়েট করবেন? মানে এটা জেনে বুঝে এখানে নামটা দিবেন। তো আমি একটা স্টুডেন্টের, মানে একটা স্টুডেন্টের ইনফরমেশনগুলো রাখবো, এর জন্য একটা টেবিল ক্রিয়েট করব। তো যেহেতু স্টুডেন্টের ইনফরমেশন, তাহলে আমি লিখি স্টুডেন্ট ইনফো, সিম্পলে লিখলাম। তো এখানে আমি স্পেস দিতে চাইলে কিন্তু দিতে পারবো না, এই এসকিউএল সার্ভারে স্পেস অ্যালাউ না। ডাটাবেস এসকিউএল সার্ভার যে কোনো ধরনের ডাটাবেসই আমার জানার মতে স্পেস অ্যালাউ না। স্পেস দিলে বিষয়টা ওরা মানে অ্যাকসেপ্ট করে না আর কি। যাই হোক, এখানে আমার ইনভার্স দিতে হবে। ইনভার্স, আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। স্টুডেন্টের ইনফরমেশন হিসেবে কি কি থাকে? স্টুডেন্ট আইডি থাকে, স্টুডেন্ট নেম থাকে, মোবাইল নম্বর থাকে, রোল নম্বর থাকে। তো আমি প্রথমে দিচ্ছি স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি,
স্টুডেন্ট আইডি, আইডি যেহেতু নাম্বার সংখ্যা 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 সেজন্য আমাকে ইন্টিজার ব্যবহার করতে হবে। ইন্টিজার, ইন্টিজার, ইন্টিজার দিয়ে কমা দিয়ে দিলাম। স্টুডেন্ট যেহেতু ইন্টিজার, আর স্টুডেন্ট আইডি যেহেতু এটাকে আমার প্রাইমারি কি করতে করা দরকার, তো প্রাইমারি কি ফরেন কি এসব সম্পর্কে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব যদি আপনারা চান আর কি। যাই হোক, তো এইটা আমার ফাঁকা রাখা যাবে না, স্টুডেন্ট আইডিটা আমার ফাঁকা রাখা যাবে না, স্টুডেন্ট আইডিটা টেবিলের মধ্যে বাধ্যতামূলকভাবে দিতে হবে। তো সের জন্য আমাকে করতে হবে নট, না না না, এটা আমার থাক, এটা প্রাইমারি কির মধ্যে পড়ে, এটা আমি পরে দেখাবো। আচ্ছা, স্টুডেন্ট আইডি দিলাম, স্টুডেন্ট নেম দিতে হবে, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম, এটা হচ্ছে নেম যেহেতু ভার ক্যারেক্টার, ভার ক্যারেক্টার ইউজ করতে হবে। ভার ক্যারেক্টার, স্টুডেন্ট নেম, একটা স্টুডেন্টের নাম সাধারণত কত বড় হয়, কতগুলো অক্ষরের হয়, সেগুলা বিবেচনা করে এখানে ভার ক্যারেক্টার কত সংখ্যার, এখানে 100 দিতে পারি, এখানে 150 200 যত ইচ্ছা দিতে পারি, কিন্তু আমি তো সেটা দেব না। মানে এটা তো আমার একটা বিষয়টা জানা আছে যে একটা মানুষের নাম কত বড় হতে পারে, আমি সাধারণত এখানে 50 দিয়ে দিলাম। এর বেশি ওয়ার্ডের নাম তো হয় না, এতে কম হয়, অনেক কম হয়, অর্ধেক কম হয়। যাই হোক, স্টুডেন্ট নেম, রোল নং, ভার ক্যারেক্টার দেই, রোল নং ভার ক্যারেক্টার সাধারণত খুব একটা বেশি বড় হয় না, তো আমি 15 দিয়ে দিই। 15, মানে 15টার বেশি রোল নম্বর লেখা 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 যাবে না, লেখা বা সংখ্যা দেওয়া যাবে না। আচ্ছা, রোল নং, মোবাইল নং, স্টুডেন্টের মোবাইল থাকতেই পারে বা গার্জিয়ানের মোবাইল থাকতে পারে, মোবাইল নং, মোবাইল নং ভার ক্যারেক্টার দিয়ে দিই। আচ্ছা, মোবাইল নং সাধারণত আমরা জানি বাংলাদেশে 11টা ডিজিটেরই হয়, তো আমি 11 দিয়ে দেবো ভার ক্যারেক্টার, যেন বেশি না হয়। আচ্ছা, থাকি কয়টাই থাক, আমার আর বেশি টেবিল ক্রিয়েট করতে হবে না, তাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, আর বড় ভিডিও মানুষে দেখতে চায় না এমনিতেও। আচ্ছা, দেখেন এখানে আমি প্রথমে বলেছিলাম যে ডাটাবেস ক্রিয়েট করার সময় বলেছিলাম যে এখানে এই ডাটাবেসটা সিলেক্ট করে এক্সিকিউট করলে তারপরে এটা কমান্ড সাকসেসফুলি দেখাবে। আচ্ছা, আবার সিলেক্ট ছাড়াও যদি আমি এক্সিকিউট করি তাও দেখাবে। তো সেটা কখন, সেটা এই টেবিলের এগুলা যদি না থাকতো, শুধু যদি এইটাই যদি লেখা থাকতো, তাহলেই এই আমার এক্সিকিউট করলে পরে এই সিলেক্ট ছাড়া এই ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যেত। এখন যেহেতু আমার একটা টেবিল ক্রিয়েটের কোড করা আছে, আচ্ছা টেবিলের যেহেতু একটা কোড করা আছে, তো সেহেতু আমার কিন্তু এটা সিলেক্ট ছাড়া যদি এটা দেই, এক্সিকিউট যদি করি, আমার কিন্তু একটা এরর খাবে। তো এটা আমার করা যাবে না, আমি প্রথমে বলেছি নিয়ম যেটা সেটাই করতে হবে, এটাকে আমার সিলেক্ট করে তারপরে এক্সিকিউট করতে হবে। আচ্ছা, এই যে এক্সিকিউট করলাম, কমান্ড সাকসেসফুলি হয়েছে, কিন্তু এটা মনে হয় না আমার এই টেবিলের মধ্যে গেছে। কারণ কারণ একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে ক্রিয়েট ডাটাবেসটা যে ক্রিয়েট করছি, ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে ঠিক আছে, কিন্তু এই যে এখানে আমার পেজটা মাস্টারে হয়ে আছে, তো এটা মাস্টারে না দিয়ে এখানে আমার যে ডাটাবেসটা ক্রিয়েট করছি সেই ডাটাবেসটা সিলেক্ট করে দিতে হবে। এই যে ফার্স্ট ডিবি, ফার্স্ট ডিবির মধ্যে ক্লিক করলাম। এখন যদি আমি টেবিলটা সিলেক্ট করে এক্সিকিউট করি, কমান্ড সাকসেসফুলি দেখাবে, মানে আমার এই ডাটাবেসের ভেতরে টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আমি একটু রিফ্রেশ করে নিই, এখানে ক্লিক করলে রিফ্রেশ করে, এবং ফার্স্ট ডিবির মধ্যে ক্লিক করে রাইট বাটন ক্লিক করার পরেও আপনি রিফ্রেশ করে নিতে পারবেন। এই যে দেখেন রিফ্রেশ, এই যে টেবিল, এই যে আমার স্টুডেন্ট ইনফরমেশন নাম দিয়েছিলাম, এই যে স্টুডেন্ট ইনফো, এখানেও চলে আসছে স্টুডেন্ট ইনফো। আচ্ছা, দেখি কি তৈরি হলো, টেবিলের মধ্যে কলামে যাই, এই দেখেন আমার কলামটা তৈরি হয়ে গেছে। কলামটা কি, এই দেখেন স্টুডেন্ট আইডি, এখানে স্টুডেন্ট আইডি ইন্টিজার দিছিলাম, স্টুডেন্ট নেম ভার ক্যারেক্টার 50 দেওয়া, এখানেও 50, রোল নং, আমার টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে এক কথা। এখন আমার টেবিলের মধ্যে কি করতে হয়, একটা টেবিল ক্রিয়েট, একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, টেবিল ক্রিয়েট করলাম, এগুলো ক্রিয়েট করে কি কি করবো আমি এখানে, এখানে আমি স্টুডেন্টের ইনফরমেশনগুলো রাখবো, তো সেটা কিভাবে, তো সেটা রাখার জন্য আমাকে ডাটাগুলোকে ইনসার্ট করতে হবে। একটা ছাত্রের সকল তথ্য, ওই তথ্যগুলোই হচ্ছে ডাটা। আচ্ছা, তো ডাটাগুলা স্টুডেন্ট আইডি, স্টুডেন্টের আইডি,
যে কোনো সংখ্যার হতে পারে, আইডি দিতে হবে, নাম দিতে হবে, একজন মানুষের নাম থাকে, স্টুডেন্টের নাম থাকে, রোল নম্বর থাকে, মোবাইল নম্বর থাকে। সেগুলো আমি কিভাবে ডাটাবেজের মধ্যে অ্যাড করব? তো অ্যাড করার জন্য আমাকে একটা কমান্ড ব্যবহার করতে হবে। তো সেটি হচ্ছে যেহেতু অ্যাড ইনসার্ট ডাটাগুলোকে আমি ইনসার্ট করতেছি, তাহলে আমার ইনসার্ট কমান্ড ব্যবহার করতে হবে। তাহলে দেখেন, ইনসার্ট ইনটু, এর মধ্যে ইনসার্ট করতেছি ডাটাগুলা। আমার কিসের মধ্যে ডাটাগুলো চলে যাবে? যেহেতু আমি কমান্ডের মধ্যে করতেছি, কমান্ডের মধ্যেই দেখাচ্ছি। এটা ডিজাইনের মধ্যে গিয়েও করা যায়, আমি সেটা দেখাবো পরবর্তীতে। তো ইনসার্ট ইনটু, এই যে আমার টেবিল, টেবিলের নামটা এখানে দিতে হবে। আমি কপি করব না, ইনসার্ট আমি দেখাচ্ছি। এখানে আপনি লিখলেই চলে আসবে স্টুডেন্ট। এই দেখেন, স্টুডেন্ট লেখার সাথে সাথে স্টুডেন্ট ইনফো চলে আসছে, সাজেক্ট করে দিচ্ছে। ইনসার্ট ইনটু স্টুডেন্ট ইনফরমেশন, ইনসার্ট ইনটু, এখানে ভ্যালুজ দিতে হবে। মানে আমি যেহেতু ডাটাগুলো রাখবো, ইনফরমেশন ও ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিতে হবে। তো যেহেতু আইডি 1 দিলাম, স্টুডেন্ট আইডি 1, কমা এটা আমার কোটেশনের মধ্যে রাখতে হবে। স্টুডেন্ট নেম জয় দিলাম, কমা রোল নং কোটেশনের মধ্যে রাখতে হবে, রোল নং দিলাম 15, মোবাইল নম্বর 017107399806 দিলাম। আচ্ছা, তো ভ্যালুসটা এখানে না, ভ্যালুসটা এখানে হবে। আচ্ছা আচ্ছা, অনেকদিন আগে করেছিলাম তো, এখন একটু একটু আর কি ভুলে যাচ্ছি না করতে করতে। যাই হোক, দেখাই আমি। এখন এটাকে যদি সিলেক্ট করি, তাহলে কিন্তু আমার টেবিলের মধ্যে এই যে ওয়ান নাম, রোল নম্বর, মোবাইল নম্বর এটা ঢুকে যাবে। তো দেখেন, এই যে এক্সিকিউট, আচ্ছা, ওয়ান রো এফেক্টেড। তার মানে কি, আমার একটা ডাটা ঢুকে গেছে, স্টুডেন্ট টেবিলের মধ্যে ডাটা ঢুকে গেছে। তো এই ডাটাগুলোকে আমি কিভাবে দেখবো? এখন আমার এই টেবিলেই যে ঢুকে গেছে না কোথায় ঢুকে গেছে, আমি কিভাবে বুঝবো যে আমার ডাটাগুলো কোথায়? এখন এখানে ওয়ান রো এফেক্টেড দেখাইছে, মানে ডাটাগুলো আমার ইনসার্ট হয়ে গেছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না কোথায় কোথায়। এটা দেখার জন্য আমাকে এখানে কমান্ড লিখতে হবে। কমান্ডটা হচ্ছে সিলেক্ট। সিলেক্টের বিভিন্ন ধরনের আছে, সেগুলো আমি দেখাবো পরে। তো এখন দেখাচ্ছি কিভাবে ডাটাগুলোকে আপনি দেখবেন। সিলেক্ট, সিলেক্ট স্টার। স্টার মানে মানে সবগুলো ডাটা দেখবো, সবগুলো দেখার জন্য অল, সিলেক্ট অল ফ্রম, টেবিলের নেম দিলে আমি ডাটাগুলোকে দেখতে পাবো। কিন্তু অলকে আমরা কমান্ডে বিভিন্ন ভাষায় করতে পারি, লিখলেও চলে আবার, এবং স্টার দিয়ে মানে অলকে বোঝায় আর কি। সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম কি, স্টুডেন্ট ইনফো। স্টুডেন্ট ইনফো দেওয়ার পরে এটাকে যদি আমি সিলেক্ট করি, তাহলে আমার দেখাবে, এই দেখেন, এই যে আমার ডাটাটা দেখাইছে। স্টুডেন্ট আইডি দিয়েছিলাম 1, রোল নং 15, নম্বর এটাই। তো এখন যদি আমি আরেকটা এই ডাটা ইনসার্ট করতে চাই, তাহলে আমার কি করতে হবে? তো এখানে আমি 1 দিয়েছিলাম, এখন আমি 2 দেই, নাম দেই, নাম দিব, আমি তো আগে নাম খুঁজে পাচ্ছি না। আচ্ছা, নাম দেই বর্ষা, বর্ষা, রোল নং 15, 10 দিলাম, নম্বরও চেঞ্জ করে দেই 0163. আচ্ছা, এটাকে যদি আমরা এখন ইনসার্ট করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে আরেকটা টেবিল তৈরি হয়ে গেছে। আচ্ছা, দেখি তো। আচ্ছা, এই যে লেখা দেখাইছে ওয়ান রো এফেক্টেড, তো দেখি হলো কিনা। আচ্ছা, এই যে দেখেন, আমি যে ডাটাগুলো ইনসার্ট দিছি সেটা এখানে দেখাইছে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আমি ডিজাইনের মাধ্যমে ডাটাবেস ক্রিয়েট করা, টেবিল ক্রিয়েট করা, এটা দেখাবো। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।